জাগাচ্ছে খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানি। আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রপ্তানি ও আয় দুটোই বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন মাছ সংকট সহ নানা কারণে সক্ষমতার তুলনায় কম রপ্তানি হচ্ছে। মৎস্য অধিদপ্তর বলছে রপ্তানি বাড়ার ধারাবাহিকতা ধরে রাখতে আধুনিক পদ্ধতির চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষিদের। করোনা পরিস্থিতি সহ নানা সংকটে 2020-21 অর্থবছর থেকে কমে যায় দক্ষিণাঞ্চলের চিংড়ি ও সাদা মাছ রপ্তানি। তবে 2 বছর পর এবার তা বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয়েছে 11,318 টন, যা 2022-23 অর্থবছরের একই সময়ের তুলনায় 2,100 টন বেশি। এতে আয় হয়েছে 11,318 কোটি টাকা। ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় এই প্রবৃদ্ধি, বলছে মৎস্য বিভাগ। ইউরোপের স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের কিছুটা ওই রুটের যে অনিরাপদ হয়ে গেছিলো জাহাজীকরণ, সেটা আবার মোটামুটি ঠিক হওয়াতে আমরা এই রপ্তানির ঊর্ধ্বমুখী ইয়েটা দেখতে পাচ্ছি। রপ্তানিকারকরা বলছেন আয় কিছুটা বাড়লেও সেটা কতদিন থাকবে তা নিয়ে রয়েছে সংশয়। আমরা মাত্র 10-12% কাঁচামাল পাই আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের ভালো মানের পোনা দরকার। আমরা যে পোনাগুলো মার্কেটে আসতেছে ভাইরাস যুক্ত পোনা, এই পোনা দিয়ে ভালো কোনো কিছু আশা আমরা করতেছি না। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে খামারিদের। রপ্তানিকারকদেরকে উৎসাহিত করছি, বিশেষ করে র মেটেরিয়ালসের সাপ্লাই যাতে ঠিক থাকে, এই জন্যে তারা সরাসরি যেন কন্ট্রাক্ট ফার্মার তৈরি করে, নিজেরা কিছু ডেমনস্ট্রেশন চাষে যায় এবং উন্নত যে চাষগুলো আছে, বিশেষ করে সেমি ইন্টেন্সিভ বাগদা কালচার এবং ভেনামি কালচার, দুইটাতেই উচ্চ ফলনশীল যে কালচারগুলো আছে সেখানে যেন তারা ইনভেস্ট করে। মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী 2023-24 অর্থবছরে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয়েছিল 25,196 মেট্রিক টন। এর আগের অর্থবছরে 33,727 মেট্রিক টন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।